আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের ৮৬ নম্বর আয়াত পর্যন্ত। আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন শিখব সূরা আল ইমরানের ৮৬ নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ ৮৭ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্বটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك جزاؤهم أن عليهم أولئك। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, উলাইকা। উ লা লা, এখানে ৪ আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। উলাইকা ইকা জাযা যা, এখানেও ৪ আলিফ, মধ্যে মুত্তাসিল। ৪ আলিফ ৪ আলিফ। জাযাউহুম। উ হুম, হাদি মিম ধরবে, হুম উহুম। জাযাউহুম। দর্শক, আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। উলাইকা জাযাউহুম আন্না। হামজা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না আন্না। আলাইহিম। আলাই, লাম দিয়ে ইয়া ধরবে, লাই। আলাই হিম, হা দিয়ে মিম ধরবে, হিম। আলাইহিম আন্না আলাইহিম। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'না। লাম দিয়ে আইন ধরবে, লা লা। আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে। লা না লা না। তা দিয়ে এই তাসদিদওয়ালা লাম ধরবে, তা লাম জবর তাল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান, খারা জবর। লা'নাতাল্লাহি লা'নাতাল্লাহি লা'নাতাল্লাহি। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালা। ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল ওয়াল মা লা লা, এখানেও ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। ওয়াল মালাইকাতি ইকাতি। ওয়াল মালাইকাতি ওয়ান্নাসি। ওয়াও দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না। হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ান্না, মাঝখানে আলিফ লাম, এই দুইটা অক্ষর খালি থাকার কারণে বাত,
এই দুইটার উচ্চারণ হবে না। ওয়ান্নাসি, ওয়ান্নাসি। আজে হামজা দিয়ে জিম ধরবে, আজে জিমটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ মানেই ধাক্কা দিয়ে পড়া। আজে, আজে মা আইন, আজমাইন। জেরের পরে ইয়া সাকিন, এখানে মূলত এক আলিফ টান ছিল। এই এক আলিফ টানের পরের অক্ষরে অক্ফ হয়েছে, তাই এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি। আই বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। আজমাইন, ওয়ান্নাসি আজমাইন। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। পরের আয়াত, খালিদিনা, খ এক আলিফ টান, খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ, এই তিনটা যেখানে যেখানে থাকবে সেখানেই এক আলিফ করে টান হবে। খ লি দি, দি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, খালিদি। জেরের পরে ইয়া সাকিন যেখানেই থাকবে সেখানেই এক আলিফ টান, যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে। এখানে দেখুন পাশে অন্য কোনো শর্ত নেই, শুধু এক আলিফ টানই হয়েছে। আর আমরা এই যে আয়াতের শেষে এখানে পড়েছি জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানটা 3 আলিফ টান পড়েছি, কারণ হচ্ছে ইহার পাশে শর্ত আছে। শর্ত হচ্ছে এই যে অক্ফ হয়েছে পরের হরফেই, তাই এখানে 3 আলিফ টান হয়েছে। তো এরকম শর্ত ছাড়া যদি থাকে জেরের পরে ইয়া সাকিন, শুধু এক আলিফ টান হবে। খালিদিনা, খালিদিনা ফিহা, ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ফি হা, হা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ফিহা খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ইউ খফ, ইউ খফ, খ দিয়ে ফা ধরবে, খ ফা জবর খফ, ফা জবর ফা, খফফা। লা ইউখাফফাফু, লা ইউখাফফাফু, লা ইউখাফফাফু আনহুমুল, আইন দিয়ে নুন ধরবে, আন, আন হু মুল, মিম দিয়ে এই লাম ধরবে, মুল, আনহুমুল লা ইউখাফফাফু আনহুমুল আযাবু, আযা, যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, যা। আর জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। আনহুমুল আযাবু, আনহুমুল আযাবু লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা, ওয়ালা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়ালা হুম, হা দিয়ে মিম ধরবে, হুম, ওয়ালা হুম লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনযারুন। ইয়া দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে, ইকফা নাকের ভেতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। ইকফা গুন্নার পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই। ইকফার হরফ 15টি, দর্শক খেয়াল করে শুনবেন, ইকফার হরফ 15টি, তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ, এই 15টি হচ্ছে ইকফার হরফ।
নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফ, যেই 15 হরফ আমি বললাম, সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে সেখানে ইকফা সেই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। এখানে দেখুন, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ জ আসছে। অন্য অন্য জায়গায় তানবিনের পরেও ইকফার যে কোনো হরফ আসতে পারে। তো বুঝবেন যে নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফ, যে 15 হরফ আমি বলছি, সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফা গুন্না। আশা করি ইকফার পরিচয়টা বুঝতে পারছেন। ইয়ং ল, ইয়ং ল, ওয়ালা হুম ইয়ং ল, রুন। এখানে প্রথমত একালিফ টান ছিল, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান ছিল। একালিফ টানের পরের অক্ষরে অক্ফ হয়েছে, তাই এই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি। রু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ইউনযারুন ওয়ালা হুম ইউনযারুন। এরকম যত একালিফ টানের পরের অক্ষরে অক্ফ আছে সেখানে বুঝবেন 3 আলিফ টান। এই যে উপরে আমরা একটা পড়ছি, একালিফ টানের পরের অক্ষরে অক্ফ 3 আলিফ টান। ওয়ালা হুম ইউনযারুন। আয়াতের শুরু এখান থেকে আমার সাথে বলুন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনযারুন। পরের আয়াত, ইল্লাল, হামজা দিয়ে লাম ধরবে, হামজা লামজের ইল, এই লাম দিয়ে আবার পরের লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে। হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লা, রি, রি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, লাযীনা, লাযীনা, ইল্লাল্লাযীনা তাবু, তা একালিফ টান, জবরের পরে খালি আলিফ, বু, বু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, তাবু, ইল্লাল্লাযীনা তাবু মিম বাদি, মিম। এখানে দেখুন, এই মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে। এখানে ইকলাব গুন্না হবে। নুন সাকিনের পরে ইকলাবের হরফ একটি, বা আসছে, ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের সেই একটি হরফ বা যদি আসে, তাহলে সেখানে নুন সাকিন বা তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, গুন্নাহ করে। মিম মিমজের মিম, বা দি, বা দিয়ে আইন ধরবে, বা, মিম বা দি, মিম বা দি, ইল্লাল্লাযীনা তাবু মিম বাদি যালিকা, যা একালিফ টান, খারা জবর, যালিকা, লিকা, যালিকা, ইল্লাল্লাযীনা তাবু মিম বাদি যালিকা ওয়া আসলাহু, ওয়া আস, হামজা দিয়ে সদ ধরবে, আস, ওয়া আস লা হু, হু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ওয়া আসলাহু মিম বাদি যালিকা ওয়া আসলাহু ইল্লাল্লাযীনা তাবু মিম বাদি যালিকা ওয়া আসলাহু। আবার বলুন আমার সাথে, ইল্লাল্লাযীনা তাবু মিম বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা, ফাইন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের ওপরে তাসদিদ, ফাইন,
হামজা নুনজের ইন, এই নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লাম ধরবে, নুন লাম জবর নাল, ফা ইন নাল, ল খারা জবর একালিফ টান, ফা ইন নাল, হা ফা ইন নাল, হা ফা ইন নাল, হা গফু, গফু, ফু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন, গফু, ফাইন্নাল্লাহা গফুর। পরে দেখুন এই র দিয়ে ইহার পরের পৃষ্ঠায় আরেকটি র ধরবে, র র দুই পেশ, রুর, রুর, গফুরুর, ফাইন্নাল্লাহা গফুরুর। এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায়। চলুন দর্শক আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। যাওয়ার আগে এখান থেকে এটুক কিন্তু মনে রাখতে হবে, কারণ ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এখান থেকে ধরে পড়ব, এই পৃষ্ঠায় আর আসবো না, কিন্তু এখান থেকে ধরে পড়ব। তো এইটুক মুখস্থ রাখুন, ফাইন্নাল্লাহা গফুরুর। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে র ধরবে এই পৃষ্ঠায়, র ধরছে, তাহলে ওই পৃষ্ঠায় রেখে আসছি আমরা ফাইন্নাল্লাহা গফুরুর, ওই র দিয়ে এই র ধরছে, রুর, র জবর র, ফাইন্নাল্লাহা গফুরুর র। পড়তেছি কিন্তু ওই পৃষ্ঠা থেকে, আগেই বলছি ওখান থেকে ধরে পড়বো, কিন্তু ওখানে আর যাব না। ফাইন্নাল্লাহা গফুরুর র, হিম, হি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান মধ্যে আরজে, 3 আলিফ টান ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছি, ওখানে যে নিয়মে টান দিয়েছি এখানেও সেম এক নিয়মেই। রহিম, রহিম, ওই পৃষ্ঠার ওখান থেকে আবার বলুন, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 89 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 89 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 90 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।